ইমাম মাহদী আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক মহান নেয়ামত। এক কথায় নির্যাতিত মুসলিম উম্মাহর আসমানি রাহবার। কিছু লোক ইমাম মাহদীর আগমনকে অস্বীকার করে। তারা এই হঠকারিতার উপর অটল যে ইমাম মাহদী আলাইহিস সালামের ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। পক্ষান্তরে গোটা উম্মতের 1400 বছরের মুফাসসিরিন, মুহাদ্দিসিন, ফুকাহা এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের ঐক্যবদ্ধ আকীদা হলো ইমাম মাহদী আলাইহিস সালাম শেষ জামানায় আগমন করবেন। কুফফার ও মুনাফিকিনদের বিরুদ্ধে কিতাল করে আল্লাহর জমিনে নবুয়তি পন্থা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনকে স্বীকারকারী মানুষদের মধ্যেও রয়েছে বিভিন্ন মতদর্শী মানুষজন। কিছু লোক এই বিষয়টিকে অত্যাধিক গুরুত্ব দেয় এবং বলে এই তো চলে এলো, সুতরাং দুনিয়ার স্বাভাবিক কার্যক্রম বন্ধ রেখে ইমাম মাহদী আলাইহিস সালামকে নিয়েই মগ্ন হয়ে যায়। আবার কিছু লোকের বিশ্বাস এসব নিয়ে এত ব্যস্ত হওয়ার কি আছে, সে তো 1000 বছর পরের গল্প, এখনও এসব নিয়ে মাতামাতির কিছু নেই। দ্বিতীয় শ্রেণীর লোকজন বিষয়টিকে গুরুত্ব দিতে সম্পূর্ণ নারাজ। শেষ জামানার ফিতনা এবং ইমাম মাহদী আলাইহিস সালামের আলোচনা বিলকুল না করা হলেই তাদের নিকট ভালো। তাদের কিছু লোক ইমাম মাহদী আলাইহিস সালামের আলোচনার বিরোধিতা তো এজন্য করে যে এতে উম্মতের মধ্যে নাকি অলসতা এবং উদাসীনতা সৃষ্টি হয়, আমল করতে অনাগ্রহী হয়। মানুষজন মনে করে এখন যা কিছু করা প্রয়োজন তা ইমাম মাহদী এসেই করবেন। তাই তাদের যুক্তি, ইমাম মাহদী আলাইহিস সালামের আলোচনায় যদি এমন প্রভাব তৈরি হয় মানুষ আমল করা থেকে বিরত হয়ে যায়, তাহলে নিশ্চয়ই এমন আলোচনার চেয়ে আলোচনা না করাটাই ভালো। এই দুটো শ্রেণীর মধ্যে রয়েছে অতিরঞ্জন। কেননা উম্মতকে জাগ্রত করা, তাদের মধ্যে উম্মতের দরদ তৈরি করা, কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ে উৎসাহিত করা পবিত্র কোরআনের ঘোষিত ফরজ বিধান। তাই উম্মতকে হতাশা ও নৈরাজ্য থেকে বের করে আনতে বিশ্বাসের মশাল জ্বালানোর উদ্দেশ্যে এই বিষয়ে আলোচনা ও লেখালেখি করা খুবই প্রয়োজন। এর বিরোধিতা করা স্পষ্টত নির্বুদ্ধিতার পরিচয়। আচ্ছা, আপনি কি বয়লিং ফ্রগ সিনড্রোমের কথা শুনেছেন? বিষয়টা হলো, একটা ব্যাংকে যদি আপনি পানি ভর্তি পাত্রে রেখে তাপ দিতে থাকেন, তাহলে ব্যাংকটি পানির তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিজের দেহের তাপমাত্রা বাড়াতে থাকে। সে লাফ দিয়ে বের হওয়ার পরিবর্তে তাপমাত্রার ভারসাম্য বজায় রেখে পানির উত্তাপ সহ্য করতে থাকে। এক পর্যায়ে এসে পানির তাপমাত্রা যখন তীব্র আকার ধারণ করে, তখন ব্যাংকটি পানির তাপমাত্রার সঙ্গে আর নিজেকে মানিয়ে নিতে পারে না। যখন পানির তাপমাত্রার সঙ্গে তাল মিলিয়ে নিজের দেহের তাপমাত্রা বৃদ্ধি করতে অক্ষম হয়, তখন ব্যাংকটি উত্তপ্ত পানির পাত্র থেকে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ততক্ষণে সময় পেরিয়ে গেছে, এখন সে আর লাফ দিতে পারে না, কারণ সে তার সমস্ত শক্তি পানির তাপমাত্রার সঙ্গে তাল মিলাতে গিয়ে ব্যয় করে ফেলেছে, যার ফলে সে গরম পানিতে সেদ্ধ হতে থাকে। একসময় ব্যাঙটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এখানে ব্যাঙের মৃত্যুর কারণটা মূলত ফুটন্ত পানি নয়, বরং বিপজ্জনক পরিস্থিতির শুরুতে পরিস্থিতির ভয়াবহতা অস্বীকার করে লাফ না দিয়ে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টাটাই তার মৃত্যুর কারণ। সব কিছু সহ্য করে নেয়ার মতো বড় ভুল তার মৃত্যুর কারণ। পাত্রের পানি গরম কেন, এ ব্যাপারে সতর্ক না হওয়া এবং সমাধানের চেষ্টা না করে পানির উত্তপ্ততার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার সিদ্ধান্তটাই তার জীবন্ত সিদ্ধ হওয়ার কারণ। সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে না নেওয়াই তার মৃত্যুর কারণ। খুব সম্ভবত আমরাও ওই ব্যাঙের মতো দ্রুত পরিবর্তন হওয়া আমাদের চারপাশের পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ভাবছি এই তো টিকে আছি, টিকে যাব। মূলত আমরা বয়লিং ফ্রগ সিনড্রোমে আক্রান্ত। যখন বুঝব দিন ও ইমানের পরিবেশ আর নেই, তখন সিদ্ধান্ত নেওয়ার কোনো শক্তি আমাদের দেহ মনে অবশিষ্ট থাকবে না। এক ভয়ঙ্কর তুফান যে জাতির দরজায় করাঘাত করছে, উত্তাল উর্মিরা নিজের সঙ্গে সবকিছু ভাসিয়ে নিতে আশ্রয় পড়ছে, এমন জাতি যদি সতর্কতা অবলম্বনের পরিবর্তে তুফানকে অস্বীকার করতে শুরু করে, তাহলে তাদের ভয়ানক পরিণতির ব্যাপারে কার সন্দেহ থাকতে পারে বলুন? বিশেষত এমন সময় যখন ইসলামী বিশ্ব, বিশেষ করে উপমহাদেশের মুসলমানরা নেহায়েত একটি স্পর্শকাতর মোড়ে দাঁড়িয়ে আছে, সেখানে মানুষকে সেই অবস্থা সম্পর্কে অবগত করা যদি আবেগী এবং বাড়াবাড়ি হয়, তাহলে উম্মতকে জাগানোর সময় ও পন্থা কি হবে? আচ্ছা বলুন তো, তুফানের আলামত দেখে তার আগমন অস্বীকার করলে তুফান কি চলে যাবে, নাকি ঘরের বারান্দায় পৌঁছে সুনামির ঢেউ শুধু এজন্য চলে যাবে যে আমরা কোনো প্রস্তুতি নেইনি অথবা আমরা ঘুমিয়েছিলাম? আমাদের এই বাস্তবতা মেনে নেওয়া উচিত যে বিপদ বুঝে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার পরিবর্তে একা একা নিঃশেষ হয়ে যাওয়ার ভীরু অভ্যাস আমরা তৈরি করে নিয়েছি। প্রত্যেকেই যেন হকপন্থীদের সাথে কি করা হবে, কিন্তু আমরা নিজেদের অলসতা, কাপুরুষতা এবং বিলাসিতাকে ব্যাখ্যার লেভেল লাগিয়ে স্বপ্ন খেয়ালের জগতে মগ্ন থাকতে চাই।
পদ অর্থের লোভকে হ্যাকমত ও কৌশল আখ্যা দিয়ে দিনই লেবাসের অন্তরালে দুনিয়া কুক্ষিগত করতে চাই। দিনের খেদমতের বাহানায় যোগ চাহিদাকে পাশ কাটিয়ে আরো কটা দিন দুনিয়া ভোগ করে যেতে চাই। অথচ বাস্তবতা হলো দিন ও যোগ চাহিদা কারো জন্য অপেক্ষা করেনি, কেউ না কেউ এগিয়ে আসবেই। আর আমাদের মতো আখেরাত বিমুখ উদাসীনরা বঞ্চিত থাকবো উম্মার বিজয়ের সাক্ষী হওয়া থেকে। যোগে যোগে লাঞ্ছিত হতে থাকবে আর বেঘরে জান দেবে কাফের মুশরিকদের হাতে। মোট কথা, ফিতনা ও ইমাম মাহদির আলোচনার গুরুত্ব দেয়া হোক বা না হোক, এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো তিনি এই বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়েছেন। নিজের প্রিয় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে বারংবার স্মরণ করিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম, তাদের পর তাবেঈ, তাদের পর তাবেঈ, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, ফুকাহা এবং প্রত্যেক যুগের ওলামায়ে কেরাম এই বিষয়ে লেখালেখি করে গেছেন নিজ নিজ সময়ের চাহিদা অনুযায়ী। ত্রিশোর্ধ্ব সাহাবায়ে কেরাম থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম সংক্রান্ত হাদিস বর্ণিত হয়েছে। প্রখ্যাত হাদিস গবেষকগণ শক্তিশালী বর্ণনা সূত্রে সেগুলো বর্ণনা করে গেছেন। আর যেখানে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে সাহাবায়ে কেরামকে সতর্ক করেছেন, সেখানে আমরা সে বিষয়ে উদাসীন হই কি করে? দেখুন, যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশার দেখা স্বপ্নের ব্যাখ্যায় বলেছিলেন, তোমাদের অপর 60 বছর অত্যন্ত কঠিন ও দুর্ভিক্ষপূর্ণ হবে, সাথে সাথে তিনি ওই 7 বছর দুর্ভিক্ষ থেকে নিরাপদ থাকার পদ্ধতিও বাতলে দিয়েছিলেন। ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে বাদশাহ ধ্বংসের হাত থেকে তার প্রজাদের বাঁচাতে পেরেছিলেন। ঠিক তেমনি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও 1400 বছর পূর্বেই আমাদেরকে সংবাদ দিয়েছেন, দেখো অমুক অমুক মুসলিম রাষ্ট্রের উপর এই পরিস্থিতি আসবে, তাই পূর্ব থেকে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এখন আমরা মুসলমান তা না করে যদি অলসতার ঘুমে বিভোর থাকি, তাহলে আমাদের বিপর্যয় ঠেকাবে কে? আজ আমাদের পরিস্থিতি এমন হয়েছে যে যদি পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে ঘোষণা করা হয় অমুক শহরে ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে, অথবা অমুক শহরটি দুদিনের মধ্যে মারাত্মক ভূমিকম্পে আক্রান্ত হবে, তাই 24 ঘন্টার মধ্যে শহরের সকল বাসিন্দাকে শহর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ করা যাচ্ছে, তাহলে আপনি দেখবেন ঘোষণার পর শহরে একটি কুকুরও খুঁজে পাওয়া যাবে না। তখন শহরবাসীর পলায়ন দেখলে মনে হবে তারা লিখিত মরণ থেকেও পলায়ন করতে সক্ষম। অথচ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসগুলো শুনেও আমাদের মধ্যে কোনরূপ জাগরণ সৃষ্টি হচ্ছে না। উল্টো যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেসব বাণী শুনিয়ে উম্মতকে সতর্ক করে যাচ্ছে, তাদেরকে ভৎসনা করা হচ্ছে, তাদেরকে জঙ্গি বলা হচ্ছে, তাদেরকে মৌলবাদী বলা হচ্ছে। দৃষ্টিভঙ্গি এবং সামর্থ্যের অক্ষমতা সত্ত্বেও নিজেদের পূর্ণাঙ্গ মুমিন দাবি করছি আমরা। উম্মার স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে পদদলিত করেও নিজেদের উম্মতের কাণ্ডারি মনে করছি। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন, ক্ষমা ও দয়ার চাদরে আমাদের আবৃত করুন। ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের বিগত 1400 বছরের আকীদা হচ্ছে তিনি সর্বশেষ জামানায় আগমন করে মুসলিম উম্মাহকে নেতৃত্ব দেবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন। ফলে বিশ্বময় নিরাপত্তা, ন্যায়নিষ্ঠা এবং ইনসাফের জয় জয়কার হবে। তবে অবশ্যই একথা স্মরণ রাখতে হবে যে এই মাহদী কিন্তু ওই মাহদী নন যার ব্যাপারে শিয়া ভ্রান্ত সম্প্রদায় বিশ্বাস করে যে তিনি হচ্ছেন হাসান আসকারী, যিনি সামারা পর্বতের গুহা থেকে আত্মপ্রকাশ করবেন। তাদের ধারণাকে খণ্ডন করার জন্য হকপন্থী ওলামায়ে কেরাম বহু গ্রন্থ রচনা করেছেন। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইমাম মাহদী আলাইহিস সালাম দাবিদার বহু লোকের আবির্ভাব ঘটেছে এবং ভবিষ্যতেও ঘটবে। প্রকৃত মাহদীর আত্মপ্রকাশের পূর্বে বহু লোক মিথ্যা মাহদী সেজে সমাজে অশান্তি সৃষ্টি করে, যার মধ্যে উল্লেখযোগ্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সিরিয়ার এক বিভ্রান্ত যুবক, দক্ষিণ ইয়ামানের একজন বস্ত্র ব্যবসায়ী, ইরানের একজন শিয়া নেতা এবং 1400 হিজরির শুরু লগ্নে পবিত্র কাবা ঘর দখলকারী মোহাম্মদ নামধারী এক যুবক ভণ্ড মাহদী রূপে আত্মপ্রকাশ করেছিল। এদের ছাড়াও বিভিন্ন দেশে বিভিন্ন লোক নিজেকে মাহদী দাবি করেছে এবং মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালিয়েছে। উল্লেখ্য যে যেসব স্বার্থান্বেষী মহল যোগে যোগে নিজে বা অন্যকে মাহদী বানিয়ে তামাশার পথ বেছে নিয়েছে, তারা আজ ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। তাদের কারোর পরিণামই সুখকর হয়নি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মলমূত্রের উপর প্রাণ হারায়, সিরিয়ার বিভ্রান্ত যুবকটি বিষাক্ত বিচ্ছুর ছোবলে প্রাণ হারায়, বস্ত্র ব্যবসায়ীটি বন্য কুকুরের আক্রমণে মারা যায়, শিয়া নেতাটি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বলে শোনা যায়। তাই প্রকৃত মাহদীর পরিচয় জেনে রাখা প্রতিটি মুমিন বান্দার আবশ্যকীয় কর্তব্য। মুসলিম উম্মাহকে মনে রাখতে হবে ইমাম মাহদী আলাইহিস সালাম কোনো নবী নন, ফেরেশতাও নন।
তার নামের শেষাংশে দোয়া শরুফ আলাইহিসসালাম বলা হয়। যেমন হযরত খিজির, মারিয়াম, আসিয়া প্রমুখ মহামানবের নামের শেষাংশে যোগ করা হয়। ইমাম মাহদী আলাইহিসসালাম এবং তার আগমনের পূর্ব সময় ও সময়কালীন বিশ্ব পরিস্থিতি কেমন হবে, তখন মুসলিম উম্মার করণীয় কী হবে, তা জেনে রাখা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যকীয় কর্তব্য। অন্যথায় বিভ্রান্ত হয়ে ঈমানহারা অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দোয়া করি, তিনি যেন এই মুসলিম উম্মাহকে শেষ জামানার সকল ফিতনা থেকে নিরাপদ রাখেন এবং আমাদের সময়ে ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন হলে তার সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেন। আমিন।